ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে না অনেকে। ঈদের যারা ছুটি পাননি এবং যানজট ও ভিড় এড়াতে চেয়েছেন তারাই মূলত আজ ঢাকা ছাড়ছেন। টার্মিনালগুলোতে তেমন ভিড় নেই, বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে না ঘন্টার পর ঘন্টা। ফাঁকা মহাসড়কও, সব মিলিয়ে স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন মানুষ। আনোয়ার হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। খুব বেশি ভিড় না থাকলেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে মানুষের চাপ। মূলত ঈদে ছুটি না পাওয়া, পারিবারিক কারণ অথবা যারা যানজট ও ভিড় এড়াতে চেয়েছেন তারাই এখন যাচ্ছেন গ্রামে। সময় ধরে যাচ্ছে সব ট্রেন, নেই তেমন ভিড়, তাই কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। বাসাতে ফ্যামিলির সাথে ঈদ করতেছি, এখন আবার যাচ্ছি শ্বশুরবাড়িতে, ওখানে ঈদ করব, এই জন্য যাচ্ছি। ফ্রেন্ড ছিল, ওনার শরীর খারাপ ছিল, এই জন্য ওনার নিয়ে আমি হসপিটালে ছিলাম। হসপিটালে থাকার কারণে আমার যাওয়াটা হয়নি, যার জন্য আমি আজকে যাচ্ছি। ভিড় অনেক, টিকিট পাইনি, এই জন্য এখন যাচ্ছি। ঢাকায়ও সবার সাথে এনজয় করে আসছি, আজকে ঢাকার বাইরে এনজয় করব। আজকে আমাদের ঢাকা থেকে যে সমস্ত ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে, ঢাকা থেকে অন টাইমে ছেড়ে যায়, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই। বাস টার্মিনালের চিত্রও প্রায় একই, নেই ভিড়, স্বাচ্ছন্দ্যেই ঢাকা ছাড়ছেন মানুষ। মহাসড়কে যানজট না থাকায় সময় মতো ছাড়ছে বাস, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করতে হচ্ছে না যাত্রীদের। আমরা প্রতিবার ঢাকাতে ঈদ করি, আর গ্রামে যাচ্ছি বাবা ভাইদের সাথে দেখা করতে। একটু ঝামেলার কারণে আমি ঈদে যেতে পারি নাই, তো এখন যাচ্ছি, তো 2 দিন থেকে আবার ঢাকা চলে আসবো। আর ঈদের আনন্দ তো প্রায় শেষ, তারপরেও বাড়িতে মা আছে, ফ্যামিলির সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, বাড়িতে কিছু প্রয়োজনীয় কাজ আছে সেগুলো শেষ করার জন্য যাচ্ছে আর কি। দৌলতদিয়া পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ রয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। ফেরি ও লঞ্চ বেশি থাকায় ঘরমুখো মানুষের তেমন দুর্ভোগ হচ্ছে না। এদিকে আগামীকাল শেষ হচ্ছে ঈদের সরকারি ছুটি, সেক্ষেত্রে কাল থেকেই কর্মজীবী মানুষের ঢাকামুখী যাত্রা শুরু হবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।